এখন দফা চাই, সেই দফা হচ্ছে হাসিনার পদত্যাগ। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণায় জেগে উঠেছে মাঠের বিরোধী দল বিএনপি। দলটির সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে উঠেছেন। এখন রাজপথে নির্যাতনের শিকার হলেই ঘটনার ভিডিও ধারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি তালিকা করা হবে। পরবর্তীতে সেগুলো কেন্দ্রে এবং বিভিন্ন দূতাবাসে পাঠানো হবে। দলটির তৃণমূল পর্যায়ের একাধিক নেতা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বিএনপির নেতারা জানান, মার্কিন ভিসা নীতি ঘোষণার পর দিনই কেন্দ্র থেকে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানেই কর্মসূচিতে বাধা প্রদান, নেতাকর্মীদের উপর হামলা হবে, সেটির দালিলিক প্রমাণ সংরক্ষণ করার জন্য প্রয়োজনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার। এছাড়া বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী বিভিন্ন কর্মকর্তার তথ্য, হামলা মামলা, নির্যাতন, গুমের তথ্য ও প্রমাণ দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিদেশি দূতাবাস সংগ্রহ করছেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। বিএনপির কেন্দ্রীয় নেতারা এমন নির্দেশনার কথা স্বীকার করে জানিয়েছেন, এবার তারা আর 2018 সালের মতো শেখ হাসিনার অধীনে নির্বাচনের ফাঁদে পা দেবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যেই বলতে শুরু করেছেন, শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হবে। সে নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে। নির্বাচনে বাধা দেওয়া হলে সেটা যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতির আওতায় পড়বে। বিএনপি এবার দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। আর বিএনপির সভা সমাবেশে এতদিন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মিলে আক্রমণ করেছে। এখন করা হলে সেগুলো ভিডিও করে জায়গা মতো পাঠিয়ে দেওয়া হবে। তবে এটাও ঠিক, বিএনপি এখন আর রাজপথে মার খাবে না। যেখানে যেমন সেখানে তেমন পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে নতুন ভিসা নীতির কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নীতির আওতায় যে কোনো বাংলাদেশি ব্যক্তি যদি গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। এর মধ্যে আছে ভোট কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকার প্রয়োগ করা থেকে মানুষকে বঞ্চিত করার জন্য সহিংসতাকে কাজে লাগানো এবং এমন কোনো পদক্ষেপ যার উদ্দেশ্যে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা সংবাদ মাধ্যমকে তাদের মতো প্রচার থেকে বিরত রাখা। নতুন এই ভিসা নীতিকে স্বাগত জানিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এসেছে। তারা এটাকে ওয়েলকাম করছি এই কারণে যে এটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে মানুষের যে শঙ্কা নির্বাচনকে নিয়ে, অন্তত এই ধরনের একটি পদক্ষেপ আমি মনে করি আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। যারা ভোট চুরি করেছে, যারা গণতন্ত্র হরণ করেছে, তারাই এখানে এফেক্টেড। তিনি আরো বলেন, এখানে যাদের কথা বলেছে, একেবারে সরাসরি যাদের কথা বলেছে এবং তাদেরকে যে মেনশন করেছে, এটা একটা বড় পদক্ষেপ। এটা তাদের জন্য বড় মেসেজ। এই মেসেজ না নিয়ে আবারও যদি বাংলাদেশের ভোট চুরির প্রক্রিয়ায় তারা যদি অব্যাহতভাবে কাজ করতে থাকে, তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা করা দরকার। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় উজ্জীবিত হয়ে উঠেছেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে সুষ্ঠু নির্বাচন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন করছেন, এবার সেটি আলোর মুখ দেখবে বলেও মনে করেছেন তারা। ওই ঘোষণায় যেহেতু ভোটে কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শনের পাশাপাশি শান্তিপূর্ণ সভা সমাবেশ বাধা প্রদান এবং সহিংসতার বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেটিকেই কাজে লাগাতে চায় বিএনপি। এজন্য ইতোমধ্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানেই বিএনপির কর্মসূচিতে বাধা প্রদান, নেতাকর্মীদের উপর হামলা হবে, সেটির দালিলিক প্রমাণ সংরক্ষণ করার জন্য প্রয়োজনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার। এছাড়া বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী বিভিন্ন কর্মকর্তার তথ্য, হামলা মামলা, নির্যাতন, গুমের তথ্য ও প্রমাণও দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিদেশি দূতাবাসগুলো সংগ্রহ করছেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়ে যায়, এমন অভিযোগে ভোটাধিকারের দাবিতে দীর্ঘদিন ধরেই রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে দলটি। এমনকি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তারা। তাদের চলমান এই আন্দোলনের মধ্যে মার্কিন ভিসা নীতি ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন দলটির নেতারা। তারা মনে করছেন, ক্ষমতাসীন সরকার এতদিন যেভাবে দিনের ভোট রাতে ভোটাধিকার প্রয়োগে বাধা প্রদান, প্রার্থীদের প্রচার প্রচারণা চালাতে না দেয়া, সভা সমাবেশ করতে না দেয়া, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা এবং গায়েবী ও রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ও গ্রেফতার করা হতো, তা সেটি এখন কঠোর নজরদারির মধ্যে চলে আসবে। প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে শীর্ষ নিউজের ভিডিও প্রতিবেদন থেকে।